হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, আজকাল গুরুদেবদেরকে নিয়ে তো নানান কথাবার্তা বলা হয়, বা নানান ব্যক্তিরা নানানভাবে গুরুদেবদেরকে নিয়ে আলোচনা করে। তো সব গুরুদেব তো সমান নয়। সদ্গুরু মহারাজ যারা আছেন তাদের সঙ্গে অন্যান্য যারা গুরু সেজে থাকে তাদের তুলনা কখনো করা কিন্তু ঠিক নয়। আজকের বিষয় হচ্ছে গুরুদেবের এঁঠো খাওয়া কি ঠিক? গুরুদেবের এঁঠো খেলে কি ভালো না খারাপ? গুরুদেবের এঁঠো কি খাওয়া যায়? গুরুদেবের চরণ ধুইয়ে দিয়ে সেই জল কি পান করা যায়? সেই জল কি করতে হয়? আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ে আমার কাছে ফোনও এসেছে অনেকগুলো। গুরুর কথাও আমাকে বলেছে এবং শিষ্যদের কথাও বলেছে। তো তার জন্য সবাইকে সাবধান করে দেওয়ার জন্য কিছু কথা, সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য কিছু বিষয় আমি আজকে বলছি। সবার আগে বলি, গুরুদেব বা গুরুমা বা নিজের স্বামী বা যে কেউ, মানে গুরু ব্যক্তি যারা কাছের মানুষ, যদি সে ইচ্ছে করে নিজের এঁটো খাবার কাউকে খাওয়ায়, গুরুদেব, গুরুমা, স্বামী, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, মানে বড় যারাই আছে, আমি আগেই বলেছি গুরু ব্যক্তি যারা, তারা যদি কাউকে ইচ্ছে করে এঁটো খাওয়ায় ইচ্ছেকৃতভাবে, তাহলে গুরুদেব হলেও, ভালো করে মন দিয়ে, গুরুদেব হলেও, পিতা মাতা শ্বশুর শাশুড়ি হলেও শাস্ত্র বলছে এঁটো খাওয়ালেই তাকে কিন্তু নরকগামী হতে হবে। আমি বাকি সব বলছি, তাকে নরকগামী হতে হবে। পিতা মাতা কি সন্তানকে এঁটো খাওয়াতে পারবে না? এটা যুক্তিযুক্ত কথা নয়। এখানে বিজ্ঞানসম্মতভাবেও কিছু জিনিস চলে আসে। যেমন এখনকার দিনে বাড়িতে যে কজন লোক থাকে তাদের আলাদা আলাদা গামছা ব্যবহার হয়, তাদের আলাদা সাবান, আলাদা ব্রাশ ব্যবহার করা হয়। কই পিতামাতা তো সন্তানের ব্রাশে দাঁত মাজে না, কারণ সন্তানকে খুব ভালোবাসে, যত্ন সহকারে সন্তানকে বড় করে। তারা কিন্তু সন্তানের ব্রাশে দাঁত মাজে না, এবং পিতামাতাও কিন্তু নিজের ব্রাশটা সন্তানকে দেয় না, এবং নিজেদের গামছাও কিন্তু সন্তানকে দেয় না। সন্তানদের আলাদা আলাদা জিনিস ব্যবস্থা করে দেয়। কেন না? যাতে সন্তানের ভালো হয়। যে সমস্ত পিতামাতা বুঝবে, তারা কিন্তু এঁটো কখনো খাওয়াবে না। আর পিতামাতাদের এঁটো সন্তানদেরকে খাওয়ায় না, খুব কম খাওয়ায় না, কিন্তু ভালোবেসে সন্তানের এঁটো খাবার পিতামাতা খায়। বাচ্চা সন্তানদের এঁটো খাবার পিতামাতা খায়, এবং কিছু খাবার যদি সন্তানেরা থালায় রেখে উঠে পড়ে, সেটা নিজের মা খেয়ে নেয়। এখানে বিষয়টা আসছে, আমি কিছু সন্তানদের ফোন পেয়েছি, কিছু সন্তানদের মুখে আমি শুনেছি কথাগুলো, এগুলো সত্য কথা। সন্তানরা আমাকে ফোনে বলে, আমি শুনেছি, যার জন্য আমার ভিডিওতে বলা। এক সন্তান আমাকে বলছে, মা, আমার গুরুদেব এবং গুরুমা আমার বাড়ি এসেছিল তারা। তো এমনিতে ফোন নাম্বার দেয় না, ফোনে সেইভাবে কথা হয় না, কারণ গুরু বাবার নাম্বার আমরা জানি না, দেয় না সেইভাবে। তো দীক্ষা নেওয়া 1 বছর মতো হয়েছে। তো গুরুদেব
গুরুমাকে নিয়ে আমার বাড়ি এসে 2 দিন ছিল। তো প্রথম দিন যখন এলো তখন আমি যাবতীয় যা কিছু করালাম। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা বাড়িতে অনেকেই আছে। তো গুরুদেব এবং গুরুমা এলো, এসে তাদেরকে আমি চেয়ারে বসতে দিলাম এবং তাদের পা ধুয়ে দিলাম এবং তাদেরকে যখন আমি মিষ্টি, চা ইত্যাদি খেতে দিলাম, তো আমার এই আচার নিয়মে খুব কষ্ট হয়েছে, আমি খুব ব্যথা পেয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি। তাহলে দেখুন, আজকাল গুরুদেবদের থেকে, গুরুমাদের থেকে সন্তানেরা, তারা বয়সে ছোট, তারা গুরুদেবের কাছে অনেক ছোট, তাদের ভিতরে কত জ্ঞান, মানে শিষ্যদের ভিতরে কত জ্ঞান দেখুন। তো তখন বলছে বাড়িতে বড় যারা, তাদের কথা আমি বলছি না, কিন্তু সন্তান গুরুদেবের শিষ্য মানেই তার কাছে সন্তান। সে গুরুদেবের থেকে বয়সে বড় হলেও সে কিন্তু গুরু মায়ের কাছে বা গুরু বাবার কাছে সন্তানের সমান। কাজেই এখানে কোনো ভেদাভেদ নেই। তো বলছে বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা সামনে দাঁড়িয়েছিল, সেইখানে গুরু বাবা এবং গুরু মা মানে থালা ভর্তি করে যে মন্ডা মিঠাই মিষ্টি আমরা দিয়েছিলাম তা কিন্তু চেটে মুটে খেয়ে নিল, প্লেটে একটাও রাখেনি। এবং সবচেয়ে আমার খারাপ লেগেছে, সামনে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তাদের হাতে পর্যন্ত একটু দেয়নি। গুরু বাবাও দেয়নি, গুরু মাও দেয়নি, তারা সব কিছু খেয়ে নিল এবং চাটা সব কিছু তারা খেয়ে নিল। তারপরে তারা তাদের মতো থাকলো। দুপুরে যখন আমরা গুরু বাবাকে, গুরু মাকে সেবা দিলাম, ঘরে আমরা প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে সেবা দিলাম, তারপরে আমরা বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলাম। গুরুমা এবং গুরু বাবা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে উঠে কিছু এঁটো থালায় কিছু ভাত আর একটু ডাল একটু একটু রেখে তখন আমাদেরকে বাইরে বেরিয়ে এসে বলছে, যাও তোমরা আমাদের প্রসাদটা খেয়ে নাও, যাও। মানে বলার মধ্যেও কোনো ভক্তি বা কোনো শ্রদ্ধা কিচ্ছু নেই। তো আমি মা কি করেছি, আমার গুরুদেব হলেও আমি সেই এঁটো ভাত ডাল আমি খাইনি বা কাউকে দিইনি, আমি সেগুলো নিয়ে গিয়ে জলে দিয়েছি। মা এটা কি আমি ঠিক করেছি? আমাকে প্রশ্ন করছে সেই মা। দেখো আমার সন্তানেরা, তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, সর্বপ্রথম বলি, গুরুদেবের আগে কিন্তু একটা কথা আসে, সেটা হচ্ছে সৎ গুরুদেব বা সৎ গুরু মাতা। সৎ কেন বলা হয় না, তিনি আচার নিয়মটা সঠিক জানেন এবং তিনি লোভী নন এবং তিনি মোষের মতো খাবার খান না এবং তাদের সদ্গুরুদেবদের মুখের কথায় ভক্তদের সব জ্বালা বেদনা দুঃখ দুর্দশা মিটে যায়। কোনো লালসা সেই গুরুদেবের থাকে না, তাকেই একমাত্র সৎ গুরুদেব বলা হয় এবং ধর্ম সম্বন্ধে তার জানা থাকে, সন্তানদেরকে জ্ঞান দিতে পারে, তাকেই সদ্গুরুদেব বলা হয়। গুরুদেব যদি সঠিক হন, যদি সৎ গুরুদেব হন, তার বাড়িতে প্রবেশ করা থেকে চলে যাওয়া পর্যন্ত সন্তানরা আনন্দে আত্মহারা হয়ে যায় যদি বাড়িতে গুরু বাবা বা গুরু মা যায়। সর্বপ্রথম এটাও আমি শুনেছি, গুরুদেব বাড়িতে গেলে, গুরুমা বাড়িতে গেলে ঠাকুর ঘরে তালা দিয়ে দেয়। সেই প্রতিবাদ গুরুমা গুরু বাবাও করে না, তারাও পুজো অর্চনা করে না, গুরু বাবা গুরু মাও সেই বাড়িতে গিয়ে পুজো অর্চনা করে না, ভগবানকে ভোগ নিবেদন করে তারা প্রসাদ পায় না, তারা যায় মোষের মতো থালা ভর্তি করে খেতে। এটাই হচ্ছে সেই গুরুদেবদের নিয়ম।
সদ্গুরুদেবরা কি করবে, বাড়িতে গেলে চরণ যদি ধুয়ে দেয় সেই জল কিন্তু ফেলে দিতে বলবে। সেই জল যেন কেউ মুখে না দেয় বা কেউ মাথায় না নেয়, এইটা সদ্গুরুদেব খেয়াল রাখে যে এই কাজ যেন কেউ না করে। 1, 2 হচ্ছে যখনই গুরুদেবকে থালাতে প্লেটে মিষ্টি ইত্যাদি সাজিয়ে দেয়া হবে, সে সর্বপ্রথম ভগবানকে ভোগ নিবেদন করবে। তারপরে সে প্রসাদ স্বরূপ সেইটা যত লোক থাকবে সকলকে হাতে দিয়ে তারপরে সে কিন্তু প্রসাদটা নেবে। এটাই হচ্ছে সদ্গুরুদেবের কাজ। আর যদি সকালে অলরেডি ভোগ নিবেদন করা থাকে বা হয়তো ভোগ নিবেদন হয়ে গেছে, গুরুদেবকে দিল, গুরুদেব ভগবানকে স্মরণ করে সকলকে দিয়ে গুরুদেব খাবে। সদ্গুরুদেব যদি হয়, একটা বিস্কুট 10 কুচি করবে, 10 টুকরো করবে। 10 টুকরো করে যদি 9 জন থাকে, 9 জনকে দিয়ে 1 টুকরো গুরুদেব নিজে ভক্ষণ করবে। এটা আমি আমার গুরু বাবাকে দিয়ে দেখেছি। আমার গুরু বাবা এটাই করেন। আমরা যখন ঘর ভর্তি করে গিয়ে সকলে বসে থাকি, বাবাকে যদি একটু বিস্কুট দেওয়া হয়, বাবাকে যদি একটু শসা বিনিয়ে সুন্দর করে দেওয়া হয়, বাবা সবকে দিয়ে লাস্টে যেটুকু থাকে সেইটুকু বাবা নেন। আমাদের নিজেদের ভীষণ লজ্জা লাগে, খুব লজ্জা লাগে আমাদের যে বাবা এইটুকু নিলেন। সদ্গুরুদেব যারা হবে তারা এটাই করবে। আর দুপুরে গুরুদেবদের কাজ হচ্ছে অন্ন ভগবানকে নিবেদন করে তারপরে সে প্রসাদ পেতে বসবে। প্রসাদ পেতে বসে কি করবে, সমস্ত জিনিস একটা আলাদা পাত্রতে তুলে নেবে। ডাল থেকে, পরমান্ন থেকে, মিষ্টান্ন থেকে, সবজি থেকে যা কিছু দেয়া হবে আলাদা থালায় তুলে নেবে, নিয়ে সেইটা সন্তানদের সবকে দেবে। তারপরে নিজে প্রসাদ পেতে বসবে। তা যদি সম্ভব না হয়, বাড়িতে দেখা গেল সন্তানের সংখ্যা খুব কম, মাত্র 2 জন আছে বা 3 জন, তো প্রসাদ পেতে বসে সন্তানদের মুখে আগে তুলে দেবে। একবার করে মুখে তুলে দিয়ে তারপরে তারা সেবা নেবে। এইটা হচ্ছে সদ্গুরুদেবদের, সদ্গুরু মাতাদের কাজ। এর বাইরে যদি কোনো গুরুদেব ওইভাবে রাক্ষসের মতো খাবার খায়, মোষের মতো খাবার খায়, আর বলে এঁটো রেখে যদি বলে যে তোমরা এবার আমার প্রসাদ নিয়ে নাও, তারা গুরুদেব হতে পারে না। সে যোগ্য তারা এখনো অর্জন করতে পারেনি। কাজেই এই ধরনের গুরুদেবকে, যারা জ্ঞানের বেলায় ঢঙ্কা, গীতা ভাগবতের বেলায় ঢঙ্কা, শুধু নেব আর শিষ্য বাড়ি গিয়ে খাবো, এই ধরনের গুরুদেবকে ত্যাগ করাই ভালো। ত্যাগ করলে বুদ্ধিমানের কাজ। আবার আর এক মা আমাকে বলছিল, মা আমার গুরুদেব প্রত্যেক মাসে আমাকে ফোন করবে আর টাকা চাইবে। আমি তাকে বলেছি নাম্বারটা ব্লক করে দেবে, ফোন তাহলে আর ধরার কোনো ব্যাপার নেই। যখন বাড়িতে আসবে মুখের সামনে বলে দেবে আপনি এখন আসুন। কারণ প্রত্যেক মাসে যদি তোমাকে টাকা চায় তাহলে তোমাকে তো সেই ধরনেরই ব্যবহার করছে। এই ধরনের গুরুদেবদেরকে তোমরা কখনো সম্পর্ক রাখবে না। তোমরা এই ধরনের গুরুদেবকে ত্যাগ করে দেবে। মা পাপ হবে না তো? না, শাস্ত্রতে বলা আছে গুরু ত্যাগের কথা, খুব সুন্দরভাবে দেওয়া আছে, গুরু ত্যাগ করা যায়। তোমাদের অসৎ যদি গুরু মনে হয়, কখনো তোমরা সেই গুরু চরণ ধরে থাকবে না, সেই গুরুদেবের কথা মতো চলবে না, গুরুদেব ত্যাগ করে দেবে। তো কখনো কখনো কাউরির এঁটো খাওয়াটা কিন্তু ঠিক নয়, কখনো ঠিক নয়। আর গুরুদেবের এঁটো একদম খাওয়া ঠিক নয়। যারা সৎ গুরুদেব হবে তারা কোনো দিনই খেতে দেবেন না, কোনো দিন খেতে দেবেন না। তবু যদি গুরুদেবরা বলে আমার
থালায় রেখে দিলাম, তোমরা খাও, তোমরা খাবে না। গুরুদেবের এঁটো খেতেই হবে, কোনো কথা এই ধরনের কোনো শাস্ত্রতে লেখা নেই। হ্যাঁ, গুরুদেবকে সেবা দিয়ে আমরা খাবো, সেটা আছে বারবার বলা। গুরুদেবের চরণ ধুইয়ে দেব, সেটাও আছে বলা। গুরুদেবকে প্রণাম করব, প্রণামই দেব, সেটাও আছে বলা। শাস্ত্রতে বলছে গুরু গোবিন্দ এই ধরনের অসুস্থ ব্যক্তি এই ধরনের বাড়িতে গেলে, এদের কাছে গেলে কখনো খালি হাতে যেতে নেই। এটা শাস্ত্রতে বলা হয়েছে। তোমাদের সাধ্যিভর তোমরা নিজের নিজের গুরুদেবের কাছে নিয়ে যাবে, কিন্তু ওই গুরুদেব প্রতি মাসে টাকা চাইবে, মোষের মতো খাবার খাবে আর কুম্ভকর্ণের মতো ঘুমাবে, শিষ্য বাড়ি গিয়ে শিষ্যর কল্যাণের জন্য কোনো কাজ করবে না, পুজো অর্চনা করবে না, সন্তানদেরকে শেখাবে না কোনো কথা, গুরুদেব হতে পারে না। তো যাই হোক, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। এইভাবে আমি দরকারি কথা তোমাদেরকে সব বলবো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।